সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সনত বাবলা। আমরা কথা বলবো আজকে আগামীকাল অর্থাৎ শুক্রবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিয়ে। সেই কোয়ার্টার ফাইনালে প্রথম কোয়ার্টার ফাইনাল, এখানে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। তো প্রথমে আর্জেন্টিনা এবং ইকুয়েডর দুই দলের শক্তিটা কেমন, দুই দলের শক্তিতে যদি বিচার করেন তাহলে হলে যে আর্জেন্টিনা অনেকখানি এগিয়ে, ইকুয়েডর থেকে আর্জেন্টিনা অনেকখানি এগিয়ে। এবং সেই যে এগুনো, এইটা আপনি সোশ্যাল মিডিয়াতে যদি চোখ রাখেন তাহলে সেটা আপনি বুঝবেন। কারণ দেখবেন মানে এখন যে ইয়েটা চলছে সোশ্যাল মিডিয়ায়, আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিল নিয়ে ব্রাজিলের সমর্থকদের ট্রল করছে। কারণ তাদের খেলা 7 তারিখে হবে, আবার 7 আপ, কত কিছু নিয়ে এগুলো ট্রল হচ্ছে। মানে কি বুঝতে পারলেন কি? তাতে বোঝা গেল যে আর্জেন্টিনার সমর্থকরা তাদের কোয়ার্টার ফাইনাল নিয়ে মোটেও দুশ্চিন্তায় নেই। তারা ধরেই নিচ্ছে যে এই কোয়ার্টার ফাইনাল অনায়াসেই তারা উঠতে যাবে। তো সেটা আবার না ধরারও বা কারণ কি? কারণ আমরা যদি একটু স্টেট দেখি, দুই দলের মুখোমুখির একটা স্টেট দেখি, সেই স্টেটে দেখা যাবে কোপায় আর্জেন্টিনাকে কখনো হারাতেই পারেনি ইকুয়েডর। সুতরাং কালকে যে হারাবে এটা আপনি বলবেন কিভাবে, কিসের জোরে বলবেন? বলার কোনো সুযোগ নেই আসলে। টোটাল স্টেটে আমরা যদি তাকাই, এরকম 40টা ম্যাচ হয়েছে, 40টা ম্যাচের মধ্যে 24টা জিতে যায় আর্জেন্টিনা, আর 11টা ম্যাচ ড্র হয়েছে, আর 5টা জিতেছে ইকুয়েডর। সুতরাং আবার ইকুয়েডরের দিকেও এই 5টা ম্যাচ জয়ের তৃপ্তির জায়গাটা বা গৌরবের জায়গাটা আছে। সুতরাং তারা চাইলেও আপসেটও ঘটিয়ে দিতে পারে, এবং সেটা যদি হয় সেটা হবে একটা ভীষণ বড় আপসেট, এবং এটা হবে নতুন একটা রেকর্ডও যে ইকুয়েডর কোপায় প্রথম আর্জেন্টিনাকে হারালো। যাই হোক, কিন্তু হারানোটা আসলে বড় কঠিন আর্জেন্টিনাকে। এই দলে আপনাকে যদি বেছে নিতে হয় অবভিয়াস চয়েস, কালকের ম্যাচের জন্য অবভিয়াস চয়েস কে, যে অনায়াসেই টিমে চান্স পাবে, আমরা বলতে পারি যে অটোমেটিক চয়েস, সেটা কি মেসি? না, আপনি হয়তো বিস্মিত হতে পারেন, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ, যিনি ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হয়েছিলেন, তিনি এই কোপায় দারুণভাবে উজ্জ্বল, এবং স্কালুনি চাইলেও তাকে বাইরে রেখে এখন একাদশ করতে পারবেন না। আর্জেন্টিনা 3টা ম্যাচে 5টি গোল দিয়েছে, এই 5 গোলের মধ্যে 4টি গোলই লাউতারো মার্টিনেজের, এবং তিনি কিন্তু 2টো ম্যাচে খেলেছেন বদলি হয়ে, সেটা একটা কানাডা, একটা চিলির বিপক্ষে, এই 2টো ম্যাচ, আর একটা ম্যাচে স্টার্টিং 11-এ ছিলেন, সেটা হলো পেরুর সঙ্গে। সুতরাং এরকম যখন একজন স্ট্রাইকার যখন বদলি হয়ে নেমেও আপনাকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, সুতরাং তাকে আপনার একাদশের বাইরে রেখে কোয়ার্টার ফাইনালে নামার তো কোনো সুযোগই নেই। সুতরাং আমরা বলতে পারি যে লাউতারো মার্টিনেজ খেলছে না। মেসির ইনজুরির কথা আমরা জানি, হ্যাঁ, স্কালোনি সেটা এখনো পর্যন্ত খুব ক্লিয়ার করে বলেননি যে তিনি খেলবেন না, তিনি এখনো বিশ্রামে থাকবেন, সেটা বলেননি। সুতরাং কিন্তু বিভিন্ন মিডিয়ায় যে খবর আসছে তাতে বোঝা যাচ্ছে যে লিওনেল মেসি এই ম্যাচে থাকছেন। তাহলে লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি থাকবেন ফরওয়ার্ড লাইনে, এটা একটা গেল। আর ইকুয়েডর যে আর্জেন্টিনাকে যে গোল করে আপসেট ঘটাবে, সেটার সম্ভাবনা খুব কম। এটা বলি কি করে? আর্জেন্টিনায় একমাত্র দল যারা এখনো পর্যন্ত কোনো গোল খায়নি, তারা 5টা গোল দিয়েছে, বিপরীতে তারা কোনো গোল খায়নি। সুতরাং আপনি আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা ভাবেন, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, তারপর রোমেরো, এইখানে মলিনা, এদের ডিফেন্স লাইনটা ভাবেন। এইটা টপকে যে ইকুয়েডর খুব সহজেই গোল করতে পারবে সে কথাটা বলাটা খুব কঠিন। সুতরাং সেদিক থেকে এই স্টেটগুলো যেরকম কথা বলছে, তাতে আর্জেন্টিনার সমর্থকদের মতোই এই ম্যাচটা, কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খুব সহজ হতে যাচ্ছে তাদের জন্য। তাহলে ইকুয়েডর কিন্তু খুব বাজে ফুটবল খেলছে তা নয়। সাধারণত ইকুয়েডর খুব ফিজিক্যাল ফুটবল খেলে, এবং তারা এই কোপায়ও খুব খারাপ খেলেনি। তারা 10 জন নিয়ে একটা ম্যাচ হেরেছে, কিন্তু
তারা একটা তাদের তাদের স্প্যানিশ কোচ এই দলটাকে নতুন করে একটা শেপ দেওয়ার জন্য দলটা যেন আস্তে আস্তে যেন একটা ভালো একটা শেপ পায় সেই চেষ্টাটা করছেন। এবং সেটার হলে যে গোলের জায়গায় সেটার নেতৃত্ব দিবেন ভ্যালেন্সিয়া হলো ইকুয়েডরের সর্বকালের সেরা গোল স্কোরার। তাদের উনি এই এই সেন্টার ফরওয়ার্ড 42টা গোল করেছেন ইকুয়েডরের হয়ে। সুতরাং আপসেটটা যদি ঘটে তাহলে হয়তোবা তার পা থেকেই কিছু একটা হবে। তো ইকুয়েডর চাইবে একটা আপসেট ঘটানোর জন্য এই ম্যাচে। আদারওয়াইজ আর্জেন্টিনার এই ম্যাচটা জেতার কথা, এই ম্যাচটা খুব সহজেই জেতার কথা। তবে শক্তির যত পার্থক্যই থাক, ফুটবলের ম্যাচ খুব সহজেই জেতা কিন্তু যায় না। যত বড় আমরা ইউরোতেও দেখছি অনেক বড় বড় তারকা কিন্তু হলে যে ছোট দলের সঙ্গে গিয়ে খুব সহজেই আপনি ডিফেন্স ভেদ করে গোল করে ম্যাচ জিতে আসতে পারছে না। তো সেই জায়গায় বলি কি যে হলে যে মানে আমরা যত শক্তির তুল্যমূল্য বিচার করে আমরা চেষ্টা করছি যে হলে যে একটা কনক্লুশন লাইনে দাঁড়াতে, যেটা হলে যে কে জিতবে ম্যাচটা। হয়তো বা আর্জেন্টিনা খুবই ফেভারিট আর্জেন্টিনা, কিন্তু এত সহজে কি বলা যায়? আমার মনে হয় না। আগে ফুটবলে এত সহজেই খুব শক্তির বিচার করে কাউকে উড়িয়ে দেওয়া যায় না, আবার কাউকে জিতিয়ে দেওয়া যায় না। দেখা যাক কালকে কি হয়। আমরা আশা করছি আপনারাও হলে যে প্রেডিকশনটা দিবেন। আপনার প্রেডিকশন অনুযায়ী কারা জিতবে এই ম্যাচ, কারা হারবে, আমরা এটা দেখব। তারপর আমরা ম্যাচের সঙ্গে মিলিয়ে নেব। দেখা যাক কি হয় কালকের ম্যাচে। এরপর সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। ধন্যবাদ সবাইকে।